আরে এ তো চকতি, চেনা চেনা লাগছে নাকি? কে চক্রবর্তী? চেনো না কি একে? হ্যাঁ, সর্বনাশের মাথায় বাড়ি। সেই দলের একজন যাকে পাঠানো হয়েছিল মুরুজয় এবং তার স্ত্রীকে হত্যা করবার জন্য। বলো কি? তুমি না বলেছিলে তাদেরকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছো? কিভাবে ধরা পড়লো বুঝতে পারছি না। কে রায়মশাই? মানে বেঁধে রেখেছেন? একটু আগে আপনাকে আমোদের কথা বলছিলাম না চৌধুরী মশাই? এইবার দেখুন আমরা কিরকম লক্ষ্য ভেদের আনন্দ উপভোগ করব। মানে এইবার আমরা একটা খেলা খেলবো। আমোদ মজা। তার আগে ওর পরিচয়টা করিয়ে দিই। ও হচ্ছে কানু। কানু হচ্ছে সেই দলের একজন যে কিনা আমার পুত্র আর পুত্রবধূকে মেরে আমার বংশ লোপ করে দিতে চেয়েছিল। কিন্তু মুশকিল হলো কে ওকে এই কাজটা করতে বলেছিল ওর কিছুতেই মনে পড়ছে না, ও কিছুতেই বলছে না। বুঝলে চক্রবর্তী? এই দেখুন চৌধুরী মশাই, আপনার কি গরম লাগছে নাকি? এই হা করে দাঁড়িয়ে আছিস কেন? দেখছিস না চৌধুরী মশাই ঘামছেন, বাতাস কর। না না, ঠিক আছে ঠিক আছে। এই থাক, বাতাস বন্ধ থাক। তাহলে এবার আমরা খেলাটা খেলি, কেমন? এখন কানুর মাথায় একটা ফল রেখে ওকে আবার প্রশ্নটা করা হবে যে কে ওকে কাজটা করতে বলেছিল। ও যদি ঠিক উত্তর দেয় তাহলে গুলিটা ফলে, যদি উত্তর না দেয় তাহলে গুলিটা ওর বুকে। এখন বলুন কে আগে গুলি করবে? চক্রবর্তী মশাই কে করবে? আসুন আসুন, বসে কেন, আসুন 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 আসুন, এখানে দাঁড়ান দাঁড়ান। ধরুন বন্ধু, ধরুন বন্ধু, ধরুন। এবার বলুন কে আগে গুলি করবে, আমি না আপনি? একটা কাজ করি, দুজনে একসঙ্গেই বন্দুক তাক করি, দেখি কার নিশানা ভালো। খুব একজন মজা হবে, কি বলুন? আমোদ আমোদ কি? ধরুন 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 ধরুন, তাক করুন তাক। আরে বন্দুক তুলুন, হাত কাঁপছে কেন? এ কি আপনার আবার ঘাম গড়াচ্ছে? বাতাস করবে, শরবত লাগবে? না, কিচ্ছু খেতে হবে না, বন্দুক ধরুন, তাক করুন তাক করুন। চক্রবর্তী কি মজা হচ্ছে না? খুব মজা হবে। আরে মহি, কানুর মাথায় ফলটা রাখ, ফলটা নিয়ে আয়, যা 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 যা। কি মজা, আমোদ হচ্ছে আমোদ। তাক করুন তাক করুন। কি মজা, কি মজা হচ্ছে। কানুর মাথায় নারকোল। হ্যাঁ গো মা, গেছিলাম তো ভিক্ষে করতে, ওই করেই তো পেট চালাই। সবই তো পেটের দায় বলো। আর একটা তো পেট নয়, আমার গোবরার পেটও তো আমাকেই চালাতে হয়। কোথায় যে যায় ছেলেটা। আজই মন্দিরে ভোগ দেবে তো, তাই প্রসাদ নিতে এসেছি। তোমাদের ঠাকুর বাড়িতে যা ভোগ হয় তাতে তো এই গায়ের 4 বাড়ির লোক ভালো করে খেতে পারবে। তোমাদের দান ধ্যানেই তো বেঁচে আছি গো মা। এই কথা বলছো কেন গো? ভগবান যার যেখানে অন্ন মেপে দেন সে তো সেখানেই পায়। তিনি শুধু তার নিজের কাজটা আমাদের সবাইকে দিয়ে করিয়ে নেন। এই তো দেখো না, আমরাই তো আমাদের নাতনির মুখে প্রসাদ দেব বলে এই মন্দিরে এসেছি।
আজ যদি এখান থেকে একটু ভোগ পেতাম তাহলে মেয়েটার মুখে প্রসাদ দিতে পারতাম। মা, এর কাছে আপনি সাতকাহন করে এত কথা বলছেন কেন? আমরা এখানে মেয়ের মুখে প্রসাদ দিতে এসেছি, ব্যাস। গিন্নিমা, আপনার বৌমা না একরকম স্বভাব আছে, একটুও পাল্টাও নেই। মা হওয়ার পর মনের ভাব একটুও বদলালো না। তাহলে খালি মুখে বাড়ি ফিরে যাবে। বাচ্চাকে যে বারবার তোমার অনেক কৃপা গো ঠাকুর। আমি সত্যি মনে প্রাণে চেয়েছিলাম যাতে একটিবার অন্তত ওনার সন্তানকে নিজের হাতে খাওয়াতে পারি। আমি তোর বড় মা, তুমি আমার মনস্কামনা পূর্ণ করেছো মহাদেব। ওর মুখে প্রথম প্রসাদ তুলে দেবার সুযোগ তুমি আমাকে করে দিয়েছো। আচ্ছা, আপনারা কেন শুধু শুধু সময় নষ্ট করছেন বলুন তো? আপনাদের তো আজকে আসতে বললুম। শোনো বাছা, তুমি বাপু বড্ড খারাপভাবে আমাদের সঙ্গে কথা বলছো। তোমার কথাবার্তার ধরন মোটেই ভালো নয়। আমরা কারা তুমি জানো? আমরা হচ্ছে ভূতনাথ গ্রামের জমিদার বাড়ির লোক। জমিদার মশাই যদি জানতে পারেন কি। থামো তুমি। বাবার মন্দিরে এসে এখানে জমিদারি দেখাচ্ছে না। আসলে আমরা খুব আশা নিয়ে এসেছিলাম তো, তাই। বাবার দুয়ারে কেউ আশা নিয়ে এলে তার আশা পূরণ হয় না, এমন কখনো হয়নি। বাবা কাউকে ফেরান না। আপনি তো এতক্ষণ পুজো দিচ্ছিলেন, তাহলে আপনি একটু আমার মেয়ের মুখে প্রসাদ তুলে দিন না। আপনার হাত থেকেই ওর অন্নপ্রাশন হোক। কেন, আমি আর চৌধুরী মশাই তোকে একই প্রশ্ন করব। এখন তুই ঠিক কর, সঠিক উত্তর দিবি না মুখ বুজে থাকবি। বল কানু, বল। কে আমাকে নির্বংশ করতে চেয়েছিল? কার আদেশে তুই আমার পুত্র আর পুত্রবধূকে হত্যা করতে গেছিলি? বল কানু, বল বল। নিশানা দেখেছেন চৌধুরী মশাই? একে বলে নিশানা। মই, কানুর মাথায় আর একটা নারকেল বসা। চৌধুরী মশাই নিন, এবার আপনার পালা। আপনি ওকে একই প্রশ্ন করুন। প্রশ্ন? হ্যাঁ, খেলা খেলা। বল, কে কে তোকে আদেশ দিয়েছিল রায়মশাইয়ের পুত্র আর পুত্রবধূকে হত্যা করতে? হ্যাঁ, বল। আগে কথা, আমাকে মারার আদেশ তো এটা আপনি কি করলেন চৌধুরী মশাই? কানু সবে নামটা বলতে যাচ্ছিল, আপনি তার আগেই ওকে মেরে ফেললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে না, বড় ভুল হয়ে গেল রায়মশাই। না, কখন যে ঘোড়ায় আঙুলটা চলে গেছিল বুঝতেই পারিনি। না মানে ও কে যে ওই শয়তানিটা করেছে সেটা জানা হলো না। মানে আপনার এই খেলাটা পণ্ড হয়ে গেল রায়মশাই।